হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এই যে ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে ছোট ছেলেটা কোনো এক মামামের প্রসঙ্গ টানছে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ। আমি তোমার স্পিডটা অনেকটা কমিয়ে দিয়ে এটাকে শোনাবার চেষ্টা করালাম। অর্থাৎ যেখানে বসে এই যে একটা সন্ধ্যের খাওয়া-দাওয়া করা হচ্ছে, অর্থাৎ জলখাবার, টিফিন যাই বলো না কেন, যেখানে খাওয়া হচ্ছে সেখানে বাড়ির সদস্যরা ছাড়াও মানে আমরা যাদেরকে দেখি, যাদের দেখানো হয়, তাদের ছাড়াও আরো একজন কোনো ব্যক্তি হয়তো সেখানে উপস্থিত আছে। তার জন্যই বাচ্চাটার মুখ দিয়ে তার নাম উচ্চারিত হলো। ঠিক আছে? এইটুকু বলে বলি যে দেখো, কেউ বলুক আর না বলুক, কেউ দেখাক আর না দেখাক, বাচ্চাদের মুখ দিয়ে কিন্তু সত্যটা বেরিয়েই আসবে। এইবার প্রশ্নটা আসতেই পারে যে বাচ্চাটা যখন বলল, বাবা তো আম এডিট করার সময় জিনিসটা নিশ্চয়ই খেয়াল করেছে। তাহলে কেন কেটে দিল না? হ্যাঁ, স্বাভাবিক কেটে দেবে না তো। কারণ সে এখন বোঝাতে চাইছে। সে যেভাবেই হোক বোঝাতে চাইছে। কিন্তু সে নিজে দেখাতে চাইছে না। মানে দেখাতে পারবে না। শুধু বাচ্চাকে দিয়ে এদিক ওদিক দিয়ে বোঝাবার চেষ্টা করছে। কারণ সে যদি নিজে ডাইরেক্ট দেখাবার থাকতো, মানে তার কোনো উপায় থাকতো, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করতে হতো না। সে অলরেডি এতদিনে আমাদের সবার সামনে ইন্ট্রোডিউস করে দিত। ঠিক আছে? ওটুকু বাধা আছে। তার জন্যই এই লুকোচুরি একটা আ আলো ছায়া খেলা এইসব চলছে। কিন্তু দেখো, যেটা সত্যি সেটা তো বারে, বারেই আমাদের মনে হয় সত্যি তো? নিজেরাও কনফিউশন এ ভুগি। যেটা বলছি সেটা সঠিক তো? যেই ভাবি এটাকে নিয়ে বলব কি বলব না, পর মুহূর্তে চলে আসে কোনো না কোনো ক্লু। তাহলে দেখো, আমরা যে বলব না ভাববো বা বলব না মনে করব, তাতেও কিন্তু এরাই বাধা দিচ্ছে। অর্থাৎ বলতে বাধ্য করছে। কারণ দেখাচ্ছে, কারোর নাম উঠে আসছে। তো সেখানে তো আমাদের খুঁজতে হচ্ছে না। সবকিছু সামনে চলে আসছে। সেই জন্যই আজকে আমি বাধ্য হলাম এই ক্লিপটা তুলে দিতে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। অলরেডি অনেকেই বুঝেছে বা শুনেছে। যাই হোক, সেটা কথা নয়। কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেছি এই কথাটা শুনে। যাই হোক, এই যে প্রসঙ্গটা আজকে এলো এই ক্লিপের মাধ্যমে, এখন বুঝতে পারছি এই যে মাঝে মধ্যেই বাপ আর ছেলে মিলে বাচ্চাটা মিলে যে বনভোজনে যাচ্ছে, এরা দুজনে কেন যাচ্ছে? আর বাদবাকি লোকজন যাচ্ছে না কেন? অর্থাৎ যাওয়া সম্ভব হচ্ছে না। তার জন্য ওরকম বনভোজন গিয়ে করছে। একটা তোমার ব্লগিং এর পার্টও হলো। একটু কোথাও গিয়ে কিছুটা টাইম স্পেন্ড ও করা হলো। অবশ্যই তোমার ব্লগিং এর জন্যই করলো। একটা ভিডিও তৈরি করার জন্যই করলো। এমনি, এমনি বেঁচে করার লোকই নয়। মানে ফালতু পয়সা খরচ করারও লোকই নয়। তো সেই জন্যই করছে। যাই হোক, ছেলেটাকে সঙ্গে নিয়ে করছে। দেখো, এইবার তোমাদের বলি। বাচ্চাটা সকালে স্কুলে যাচ্ছে, দেখিয়েছে ব্লগিং এ। বাচ্চা স্কুল থেকে বাড়িতে ফিরলো। সে আ খাওয়া-দাওয়া করলো। করেই কিন্তু পিকনিকের জন্য বেরিয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ বাচ্চাটা যে দুপুরবেলা রেস্ট নেবে বা তার মানে টিচার আসেনি আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে? তার মানে এই দিন টিচার পড়ায় না বা পড়াতে আসবে না বা পড়াতে নিয়ে যাবে না, কিছু একটা হবে। অর্থাৎ পড়া নেই। তার জন্যই পিকনিক করতে গেল। তাহলে বাচ্চাটা সকালে উঠছে। দুপুরে তোমার এই তারপরে স্কুল থেকে এসছে, খাওয়া-দাওয়া করছে। তারপর তো তার ঘুমানোর টাইম। তো সেই ঘুমানোটাও তাকে সময় না দিয়ে, ঘুমানোর সময় না দিয়ে, তো তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? একটা ব্লগ তৈরি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিও শুট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে তোমরা দেখবে যে ভিডিও করছে, অনেক জিনিসপত্র কিন্তু নিয়ে যাচ্ছে। তো এমন নয়, এবং এটা আজকে যেটা করলো মানে গতকাল, সেটা অনেকটা দূরে করল। তা তোমাদের কি মনে হয় সবই বেচু সঙ্গে করে একা নিয়ে গেছে? না। কেউ না কেউ সঙ্গে হেল্প করছে, কেউ না কেউ সমস্ত জিনিস এগিয়ে দিয়ে আসছে। মানে জাস্ট একটা মানে টোটালি সিনেম্যাটিক শুট হচ্ছে। যেখানে কিনা পর্দার পেছনে কারা আছে যেটা আমরা দেখতে পাই না। এরকমও হতে পারে। কারণ আমরা শুটিং এ তো এরকমই দেখি, তাই না? সামনে ফাঁকা ঘরে লোক বসে আছে, অথচ তার পেছনে ১০-১৫ জন লোক ক্যামেরার পিছনে দাঁড়িয়ে শুটিং করছে। তো এরকমই ব্যাপার মনে হচ্ছে যে পেছনে কারা আছে যারা আমাদের সামনে চলে আসছে না। কিন্তু কেউ তো আছে যে এইভাবে এত সমস্ত জিনিস নিয়ে যেতে হেল্প করছে, তাই না? এবার ফেরার সময়ও জিনিসগুলো আ পুরো যে নিয়ে আসছে সেটাও দেখাচ্ছে না। যাই হোক, কিছু তো এখানে ফ্যালাসি আছেই। তাকে সেটা ছেড়ে দাও। কিন্তু আমার এখানে পয়েন্টটা হচ্ছে, সে তুমি তোমার ব্লগ করো, সে তোমার ভিডিও বানাও, সে করতে পারো। কিন্তু একটা ছোট বাচ্চাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ যে সময়টা তার বিশ্রাম করার সময়, যে সময়টা তার ঘুমানোর সময়, শুনেছি অনেক ভোরবেলা ওঠে। শুনেইছো তো? এর আগেও বলেছে ওর মা যখন ওঠে বাচ্চাটা তখনই নাকি ঘুম থেকে উঠে যায়। ৩:30-৪:০০ নাগাদ। তার মানে সেই বাচ্চা যদি অত সকালে ওঠে, স্কুলে যায়, তার মধ্যে দৌড়ঝাঁপ করে, তাহলে তার দুপুরের যে বিশ্রামের সময়টা সেটা তাকে দেওয়া হয়নি। কারণ পিকনিকে করতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেও সন্ধ্যেবেলা ওসব জলখাবারের তালে ওখানে বসিয়ে রাখা হলো। কতদূর পড়াশোনা হলো সে তো দেখানোর ব্যাপার নেই। এক টিচারের কাছে যতটুক পড়ে ততটুকুই পড়ে। হ্যাঁ, বাচ্চাটাকে পড়ানোর চেষ্টা চলছে, সেটা বুঝতে পারছি। কিন্তু এদের চেষ্টাটা চলছেই দর্শকদের দেখানোর জন্য। অর্থাৎ ভিডিওতে দেখানোর জন্য। দেখো, আমরা ছেলেটাকে ভালো রাখছি, ভালো রাখার চেষ্টা করছি, তার পড়াশোনা করাতে চাইছি। তো সেইটা দেখাবার জন্যই এগুলো করছে। যাই হোক, তার মানে এই নয় ছেলে কিন্তু এখনই লিখতে শিখে গেছে। এটা কিন্তু তোমরা ভেবো না। ওই কিছু, কিছু কালার বলছে, কিছু, কিছু আ শব্দ উচ্চারণ করে বলছে মানে এই নয়, ছেলেটা কিন্তু টোটালি লিখতে শিখে গেছে। একটা 4+ বয়সের ছেলে, অন্তত নিজের নামটা তো লিখে দেখাবি রে!
অন্তত রিকার, পেটকাটা মূর্ধন্য ষ, মূর্ধন্য, রস্যু এগুলো তো লেখ। বাবা! এই পুরো বানান লিখতে ওর তো এই বছর কাভার করে দেবে। যাই হোক সেটা কথা না। কথাটা হচ্ছে যে এরা একটা চোখে ধুলো দেওয়ার চেষ্টা চালাচ্ছে ব্লগিং এর মাধ্যমে যে বাচ্চাকে ভালো রেখেছি, ভালো রেখেছি এরকম বলে। কিন্তু আদতে কিছুই হচ্ছে না। এরা টোটালি যেটা করছে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা চলছে। এবং বাচ্চাটা দেখছে যে তার বাবা কাউকে লুকিয়ে রেখেছে বাড়িতে। তার জন্যই তো এই মাম্মামের প্রসঙ্গটা উঠে আসলো বাচ্চার মুখে। মাম্মাম বলছে, তা মাম্মাম কোথায় বলছে? আমরা তো দেখতে পেলাম না। তাহলে কোন পর্দার পেছনে মাম্মামকে লুকিয়ে রেখেছো, হ্যাঁ? কোন পর্দার পেছনে? কোন ঘরে? কোন মানে কি বলবো? কোন জায়গায়? যেভাবে লুকোলে কেউ দেখতে পারবে না, ক্যামেরার আড়ালে থাকতে পারবে? obviously সেটাই চলছে। কারণ মামামের মুখেও তো আমরা শুনলাম টাইলসের ঘরে ঠান্ডা বেশি। আর মামাম যে স্ট্যান্ডার্ড থেকে এসছে তার বাড়িতে টাইলস লাগার কথা নয়। সে ভাড়ার বাড়িতে যেরমভাবে থাকতো তার বাপের বাড়ি যে কত জঘন্য সেটা তো বোঝাই যায়। বোঝাই যায়। ওর মার চেহারা দেখে বুঝতে পেরেছি যে কি স্ট্যান্ডার্ড বিলং করে। কিন্তু তারপরে তো আবার আরেকটা কথা কানে এলো এই যাই হোক এর সত্যতা সম্বন্ধে আমার জ্ঞান নেই। মানে এখনো সেভাবে শুনিনি। কারোর মারফত শুনেছি যে এই সাহার বাবা-মাকে নাকি এই বেচুই কোথায় ভাড়া অবস্থায় রেখেছে নাকি এরকম একটা প্রসঙ্গ আমার কানে এলো। যাই হোক সেটা কথা না। এখন সেটা ভবিষ্যৎ বলে দেবে এই যে এটা কতটা সত্য বা এর পিছনে আসল ঘটনাটা কি আছে সে ধীরে, ধীরে সবটাই প্রকাশিত হবে সেটা কথা না। কথাটা হচ্ছে যে এই মেয়েটা মোটামুটি বেচুর ঘাড়ে চেপে বসেছে। ঠিক আছে? একদমই চেপে বসেছে। এবং বেচু তার বাবা-মাকে মোটেও পাত্তা দিচ্ছে না। কারণ বাবা-মার কিছু করার নেই। লোকে বলতে পারে যে বাবা-মা কিছু বলছে না। আমারও মনে হয়েছিল। কিন্তু বলবে কি? বলার কোনো এখানে অবকাশই নেই। কারণ তারা যেভাবে ফেঁসে রয়েছে সেখানে তারা যদি এই সমস্ত জিনিস চুপচাপ মেনে না নেন তাহলে তাদের রোজের যে শান্তির জীবন মানে যেটাকে ওরা শান্তি বলে ভাবছে, এই যে খাওয়া-দাওয়া, একটু আরামে ঘুমোনো, এই জিনিসটাই তো তাদের জীবন থেকে চলে যাবে। কাজেই সেই জিনিসটা টিকিয়ে রাখার জন্য ওনারা ভাবছেন টিকে থাকবে। তো সেই ভাবনাটার কায়েম থেকে ওরা ভাবছে যে যা হচ্ছে হোক, আমাদের তো মাথার উপর বিশাল বলশালী কারোর হাত রয়েছে, সে আমাদের ঠিক বাঁচিয়ে নেবে। ভাই আজকালকার দিনে কে কার জন্য আছে বলে আপনাদের মনে হয়? কে কার জন্য আছে? নিজের লোক নিজের লোকের জন্য করে না। আর এ তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। সে করবে লোকের ভালো। নিজের ভালো আগে করে নিক। তারপর নিজের ভালো করে যদি কারোর ভালো হয় সেই ভালোটুকুর থেকে, তো সেটাতে সে হয়তো নির্দ্বিধায় দেবে। কারণ মানে ওই দয়া দাক্ষিণের খাতিরে। কাজেই বোঝাই যাচ্ছে যে বেচুর কিছু করার নেই, বেচুর মা-বাবার কিছু করার নেই। আপাতত যে ঘাড়ে চেপেছে সে মোটামুটি ঘাড়ে চেপেই থাকবে। আপাতত যতদিন আ ভগবান না সহায় হয়। কারণ এ মানে একেক জায়গায় তো একেকটা সময় থেকেছে। কোথাও বিয়েটা কতদিন কাটিয়েছে তো বলতে পারব না। আ লিভ ইনটা তো ৭ বছর। এর সঙ্গে কত বছর থাকবে? কারণ এ তো একটা বড় পার্টি বলে কথা। মানে বড় জায়গায় হাত দিয়ে ফেলেছে। কাজেই এ তো ভাড়াও নয়, নিজের বাসস্থান বলে কথা। কাজেই এখানে হয়তো একটু বেশি আ গেড়ে বসবে। বসবে কি? বসেইছে। তার জন্যই তো মামামের জায়গাটা নিতে পারছে না। কারণ ছেলের মুখে মামাম রয়েছে তার মানে এখনো বোঝা যাচ্ছে ওই পিসি, আ ম্যাডাম ওটা যে মামাম নয় এটা বোঝা যাচ্ছে, তাই না? তার মানে পিসি আমি ব ব মনে হচ্ছে যে মেয়েটাকে দেখেছিলাম সেদিন এই পিকনিকের টেন্ট কাটানোর সময় ওটাই হচ্ছে গিয়ে আ বাচ্চাটার তোমার টিউটর। আর এ এখনো মামামের মতোই বাড়িতে মানে রয়েছে, থাকছে, খাচ্ছে। তার জন্যই সব রান্না সবসময় দেখানো হচ্ছে না। দেখবে রান্না কিন্তু সব দেখানো হয় না। এটা অনেকদিন ধরেই আমার মনে হচ্ছে। কিছু রান্না দেখায়, কিছু রান্না হয়ে যায়, খেতে বসে যায়। তার জন্যই এই ব্যবস্থা। আর মেক্সিমাম রান্নাটা ওপরে হচ্ছে দেখাচ্ছে। আদতে কিন্তু যেটা ওর মা করে সেটাই ওপরে হয়। বাদবাকি সবই নিচে হয়ে যাচ্ছে। সবই কিন্তু আমার অনুমান। কারণ ভাই আম কেউ একজন আছে বাড়িতে মামাম নামে। কাজেই সে তো আর বাড়িতে বসে, বসে খাবে না। হ্যাঁ? নিশ্চয়ই খাবে না। কারণ বেচু তো নিয়ে এসছে তাকে ছেলের দেখাশোনা করার জন্য, মার দেখাশোনা করার জন্য, ঘরবাড়ি দেখাশোনা করার জন্য। কারণ ফিজিক্যাল ফিটনেস রাখতে গেলে তোমার কিন্তু সবসময় ঘরের কাজকর্ম করতে হয়। তাই না? এটাও কিন্তু একটা ওয়ার্কআউট এর মতো। কাজেই আমরাও কিছু, কিছু জানি। সবই যে যোগা টিচার জানবে তা নয়। আমরাও জানি যে ঘরের কাজকর্ম করলে, ঘর ঝাড় দিলে, মুছলে, বাসন মাজলে অনেক রকম ব্যায়াম হয়, অনেক রকম ওয়ার্কআউট হয়। তাই না? তো সেই রকম ওয়ার্কআউটই হয়তো মাম্মাম বাড়িতে বসে করছে। প্লাস এখন তো চ্যানেল খুলে জ্ঞান দিচ্ছে, ভাষণ দিচ্ছে। প্লাস রিলস করছে। রিলসের তোমার সুপারভাইজিং করছে। প্লাস এই যে পিকনিকের থিম একটা চড়ুইভাতি, চড়ুইভাতি ফিলিং এটাও কেউ বলে দিচ্ছে না তার কি মানে আছে, তাই না? এখন সবই তো ডিরেক্ট হচ্ছে কোথাও না কোথাও থেকে। আর সবই কি বেচুর মাথা থেকে বেরোচ্ছে? না, সম্ভব না। তাহলে অনেকদিন আগে থেকে আমরা দেখতাম। তো ইদানিংকাল এইগুলো চলছে। কারণ আমরা মাঝে মধ্যেই চুরির আওয়াজ পাই, গলার আওয়াজ পাই। কেউ ধমকায় বাচ্চাটাকে এগুলো শুনতে পাই। তো এগুলো তো আমরা শুনতেই পেয়েছি। কাজেই নতুনত্ব আমাদের কাছে কিছু নেই। কাজেই এই ভিডিওর মারফত আবার আমরা মানে নিশ্চিন্ত হলাম যে মামাম এখনো বেচুর কাঁধেই চেপে আছে, বেচুর বাড়িতেই আছে এবং যতই বলুক সিসিটিভি ক্যামেরায় পরীক্ষা হোক, অমুক হোক, কে যাবে পরীক্ষা করতে? কার মাথা ব্যথা হয়েছে? কারণ আমরা চাই মামাম ওখানে থাকুক, বেচুর ঘাড়ে চেপে থাকুক। আমরা চাই। কাজেই আমাদের তো দেখতে যাওয়ার প্রয়োজন নেই। আমরা দেখতে চাই
এরকম লুকোনো আবডাল নয়। আমরা চাই ডাইরেক্ট দেখতে। তো সেটা বেচু কবে দেখাতে পারবে সেটাই দেখার। কারণ হিন্টস তো প্রচুর দিচ্ছে। কারণ যেভাবে প্রেম নিবেদন হচ্ছে, যেভাবে আ লুকোনো কথা লুকিয়েই রাখবো বলা হচ্ছে, যেভাবে নিজেকে ইজহার করা হচ্ছে, সেখানে তো সামনে দেখানো বানতা হ্যায়। ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। খুব মানে আমি কি বলবো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমি মনের জোরের সঙ্গে ভিডিওটা করলাম। আমি সারাদিন আজকে শোয়া ছিলাম। উঠতেই পারছি না। যাই হোক একটা ভিডিও দেব তার জন্য করা। ছোটর মধ্যে করার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। নেক্সট ভিডিওর ওয়েট করো। দেখি কখন দিতে পারি। বলতে পারছি না। ফার্স্ট ভিডিও একটা দিয়ে রাখি। নেক্সট ভিডিও যদি দিতে পারি ছোট করেই দেব। ঠিক আছে? তাহলে রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। তাহলে এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।